অ্যারো দে, অ্যারোর উপর লেখ অ্যালকালাইন KMnO4। আমি টলুইন আঁকিনি বোর্ডে, তুই আঁকবি টলুইন এঁকে অর্থ পজিশন একটা CH3 লাগাবি, অ্যারো দিয়ে অ্যারোর উপর লিখলাম অ্যালকালাইন KMnO4, প্রোডাক্ট হচ্ছে এ থেকে অ্যারো দে, অ্যারোর উপর লিখবি H3O+, প্রোডাক্ট হচ্ছে বি থেকে অ্যারো দে, অ্যারোর উপর লিখ P2O5, হিট, প্রোডাক্ট হচ্ছে সি। শুরু কর দেখি। টলুইনের অর্থ পজিশনে CH3 ভাই কে লাগাতে পারিস নি? টলুইনের অর্থ পজিশনে CH3, তার মানে এটা একটা বেসিক্যালি অ্যালকাইল বেনজিন মলিকুল, তাই না? টলুইনের অর্থ পজিশনে CH3 মানে একটা অ্যালকাইল বেনজিন মলিকুল। দেখ অ্যালকাইল বেনজিনের মধ্যে দেওয়া হয়েছে অ্যালকালাইন KMnO4। এই অ্যালকাইল বেনজিনটা এমন একটা মলিকুল যার মধ্যে দেখ বেনজাইলিক হাইড্রোজেন আছে। কটা বেনজাইলিক হাইড্রোজেন আছে বলতে এই মলিকুলে? এই যে মলিকুলটা আঁকা আছে টলুইনের অর্থটা CH3, এখানে কটা বেনজাইলিক হাইড্রোজেন আছে? কটা বেনজাইলিক হাইড্রোজেন আছে এই মলিকুলটাতে? 6টা বেনজাইলিক হাইড্রোজেন আছে। দেখ এখানেও দেখতে পাচ্ছি বেনজিনের রেসপেক্টে এখানে আছে অ্যালকাইল গ্রুপটার মধ্যে বেনজাইলিক হাইড্রোজেন, এখানেও আছে বেনজাইলিক হাইড্রোজেন। অ্যালকালাইন KMnO4 দিলে আমার কী হবে? এখানে যতগুলোই কার্বন থাক না কেন ওরা আমার করেসপন্ডিং অ্যাসিডের সল্টে হবে, তাই তো? তাহলে আমার এটা কী হবে? এই CH3টা হয়ে গেল COOK, ওই CH3টা হলো COOK। এটা হচ্ছে আমার দুখানা CH3 আমার COOK-তে কনভার্ট হয়েছে, হলো। বি কি হবে? বি হচ্ছে আমার কি হবে? দুখানা বি মানে দুখানা COOK আমার কি হয়ে গেল? COOH। কষ্ট হচ্ছে কোনো? তাহলে এই দুখানা COOH আছে। সি কি হবে বলতো? সি কি হবে? ঠিক আছে, একটু মাথা কাটিয়ে আঁক। সিটা কি হবে চেষ্টা কর। AB হয়ে গেছে, সি কি হবে একটু মাথা কাটিয়ে আঁক। দেখি শিখে গেছি দেখি। ঠিক আছে চল, বি আমার হয়ে গেছে, সিটা আঁকছি, একটু ভালো করে আঁক। সিটা আঁকছি, এই ছিল হচ্ছে আমার বি এর মলিকুলটাকে, না ভাই এদিকে তাকা, বি এর মলিকুলটাকে একটু ভালো করে আঁকলাম এরকম COOH, আঁকলাম এরকম COOH। দেখ এখানে আমার দেখতেই পাচ্ছি, দেখ একই মলিকুলের মধ্যে ভাই এর মধ্যেই তো দুখানা অ্যাসিড ইউনিট আছে, আর এরা কাছাকাছিও আছে, ঠিক আছে? তাহলে যদি এরা কাছাকাছি থাকে তাহলে আমি এর মধ্যে থেকেই ওয়াটার বার করব, এর মধ্যে থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে? কারণ এরা কাছাকাছি ক্লোজ প্রক্সিমিটিতে আছে। তাহলে এর ভিতর থেকে আমার যদি ওয়াটার বেরিয়ে যায় তাহলে প্রোডাক্ট আমার কী হবে? এখান থেকে বার করলাম H, এখান থেকে বার করলাম OH, প্রোডাক্ট আমার হচ্ছে এরকম। তাহলে আমি প্রোডাক্টটা ছবি আঁকছি, ভালোভাবে আঁকি একটু। সি এর ছবি হচ্ছে এটা, সিক্স মেম্বার রিং এর পাশে একটা 5 মেম্বার রিং, বোঝা গেল? বুঝতে পেরেছিস? এই যে এটা এঁকেছিস হয়েছে, 6 মেম্বারের পাশে একটা 5 মেম্বার রিং আঁকা হয়েছে, বোঝা গেল? এটা একটা অ্যানহাইড্রেট আছে দেখতে পাচ্ছি, দুখানা সি ডবল বন্ডর মাঝখানে একখানা ও আছে, ঠিক আছে? দেখ এর আগে বি যেটা পেয়েছিলাম, বি মলিকুলটার নাম লেখ, বি যেটা পেয়েছিলাম বি এর নাম লেখ থ্যালিক অ্যাসিড, PHTHALIC। বি যেটা পেয়েছিলাম বি এর নাম লেখ থ্যালিক অ্যাসিড, PHTHALIC, থ্যালিক অ্যাসিড। থ্যালিক অ্যাসিডের পিএইচটার কিন্তু প্রোনাউন্সিয়েশনের মধ্যে নেই, যেরকম আওয়ারের মধ্যে এইচ থাকে না, হাওয়ার তো বলি না আওয়ার বলি, সেরকম, ঠিক আছে? থ্যালিক অ্যাসিড, বিটা হচ্ছে আমার থ্যালিক অ্যাসিড, পাশাপাশি দুখানা COOH লেখা আছে বেনজিন, ওটা হচ্ছে থ্যালিক অ্যাসিড। তাহলে এটার নাম কি হবে বলতো? থ্যালিক অ্যানহাইড্রাইড। তাহলে সি যে মলিকুলটা পেলে ওটার নাম কি? থ্যালিক অ্যানহাইড্রাইড। সি এর নামে থ্যালিক অ্যানহাইড্রাইড, PHTHALIC,
স্পেস অ্যানহাইড্রাইড, থ্যালিক অ্যানহাইড্রাইড, চিনে রাখবি এই মলিকুলগুলোকে, ঠিক আছে? থ্যালিক অ্যানহাইড্রাইড, বোঝা গেছে? চল পরেরটা লিখি, খাতায় হেডিং দে। অ্যামিনে গিয়ে লাগবে, এক্স্যাক্টলি অ্যামিনে গিয়ে লাগবে। 7 নাম্বার রিয়াকশন, হেডিং দে 7 নাম্বার, রিয়াকশন উইথ PCl5। 7 নাম্বার রিয়াকশন, রিয়াকশন উইথ PCl5। RCOH আঁক, রিয়াকশন উইথ PCl5, RCOH আঁকলি, এর উপর লেখ PCl5। বল প্রোডাক্ট কি হবে বল? RCOH এর মধ্যে দিলাম PCl5, প্রোডাক্ট কি হবে বল? আর বাকিগুলো বল তো কি হবে? RCOH এর মধ্যে দিলাম PCl5, প্রোডাক্ট কি হবে? খাতার মধ্যে বার কর, হ্যালো অ্যালকেনের ফার্স্ট ক্লাস বার কর, হ্যালো অ্যালকেনের ফার্স্ট ক্লাস বার কর তো খাতার মধ্যে একদম, হ্যালো অ্যালকেনের ফার্স্ট ক্লাস বার কর, হ্যালো অ্যালকেনের ফার্স্ট ক্লাস বার কর, যার মধ্যে PCl5 এর সাথে রিয়াকশনটা বার কর। আচ্ছা ফার্স্ট ক্লাসেই মনে হয় প্রবলি করেছিলাম, আচ্ছা ফার্স্ট বা সেকেন্ড হতে হবে, ঠিক আছে? ওখানে দেখ ROH এর মধ্যে PCl5 দিয়েছিলাম, দেখতে পাচ্ছিস খাতার মধ্যে, দেখছিস নাকি? ROH এর মধ্যে PCl5 দিয়েছিলাম, প্রোডাক্টগুলো কী হয়েছিল দেখ। টেকনিকটা আমি ওখানে এইভাবে করেছিলাম, ROH আমার কাছে ছিল, এর মধ্যে PCl5 দিয়েছিলাম, PCl5টাকে তুই খাতা মধ্যে দেখছিস, দেখ চালাকি করে এইভাবে লিখেছিলাম না, PCl3 ওদিকে Cl এদিকে Cl লিখেছিলাম এরকম, দিয়ে প্রোডাক্টগুলো কী করেছিলাম বলতো, POCl3 HCl আর RCl। তার মানে আমি এখানে একই করব, কী করছি, এই অক্সিজেনের নিচে লিখলাম PCl3, এখানে লিখলাম Cl, এখানে লিখলাম Cl, একটা প্রোডাক্ট হবে POCl3, একটা হবে HCl আর একটা হবে RCOCl, তাহলে তিনখানা প্রোডাক্ট লিখে ফেল। তাহলে তিনখানা প্রোডাক্ট আমার কী কী হচ্ছে একইভাবেই, RCOCl প্লাস POCl3 প্লাস HCl, RCOCl প্লাস POCl3 প্লাস HCl, হয়ে গেছে তিনটে, RCOCl প্লাস POCl3 প্লাস HCl। তাহলে ওই RCOH থেকে PCl5 দিয়ে RCOCl এর এই কনভার্সনটা আমি তো অলরেডি করে ফেলেছি, ওই অনেক বড় বড় কনভার্সনের মধ্যে ইউজ করেছি এটা, ঠিক আছে? এটা আমার হলো, তাহলে PCl5 দিয়ে রিয়াকশন 7 নাম্বার রিয়াকশন হয়ে গেছে। 8 নাম্বার রিয়াকশন লিখ, PCl3, রিয়াকশন উইথ PCl3, 8 নাম্বার রিয়াকশন লিখ, রিয়াকশন উইথ PCl3, 8 নাম্বার রিয়াকশন লিখ, রিয়াকশন উইথ PCl3। খাতার মধ্যে আঁক RCOH, অ্যারো দিয়ে, অ্যারোর উপর লিখ PCl3, RCOH অ্যারো, অ্যারোর উপরে PCl3। হ্যালো অ্যালকেনের ক্লাসে দেখ ROH এর মধ্যে PCl3 দিলে প্রোডাক্ট কী হতো, কী হতো বল প্রোডাক্ট, H3PO3 আর কী হতো 3RCl, তাই তো? মানে RCl আর H3PO3, এখানেও একইভাবেই, তাই দেখ ওখানে আমার রিয়াকশনটা এইভাবে লেখা ছিল, ওখানে আমরা এইভাবে করতাম এটাকে, না কিছু আর ভাবে করতাম না, ওটাকে বড় করে এঁকে তারপরে করতাম, ঠিক আছে? তো বেসিক্যালি ওখানে কী হতো, এখান থেকে আমার H3PO3 বেরোতো এই পার্টটা, আর হতো RCl, এখানেও আমার কী হবে প্রোডাক্ট RCOCl আর H3PO3 হবে, ঠিক আছে? এখানে প্রোডাক্ট কী হচ্ছে RCOCl আর H3PO3, প্রোডাক্ট কী হচ্ছে RCOCl প্লাস H3PO3, RCOCl আর H3PO3, RCOCl আর H3PO3, ঠিক আছে? চল পরেরটা লিখ, 7 নাম্বার হয়ে গেছে, 8 নাম্বার লিখ, রিয়াকশন উইথ SOCl2, রিয়াকশন উইথ SOCl2, রিয়াকশন উইথ SOCl2, RCOH আঁক, অ্যারো দে, অ্যারোর উপর লিখ SOCl2, অ্যালকোহলের মধ্যে SOCl2 দিলে প্রোডাক্ট কী কী হতো, RCl প্লাস SO2 প্লাস HCl হতো তো, ঠিক আছে? এখানে প্রোডাক্ট কী হবে, RCOCl প্লাস SO2 প্লাস HCl, এখানে প্রোডাক্ট হলো RCOCl প্লাস SO2 প্লাস HCl। এখানে পিরিডিন ইউজ করার দরকার নেই অ্যাকচুয়ালি, কেন দরকার নেই বলতো, ওখানে পিরিডিন ইউজ করতাম তো, SOCl2 পিরিডিন লেখা ছিল ওখানে, এখানে পিরিডিন কিন্তু ইউজ করবো না, যদি এত খুঁটিয়ে কোশ্চেন তোকে ইউজুয়ালি করবে না। কেন পিরিডিন এখানে ইউজ করবো না, তার কারণ হচ্ছে, বলতে পারি তার কারণ কি, পিরিডিন ওখানে কিসের কাজ করতে বলতো, পিরিডিন হ্যাঁ ওই যে HClটা ফর্ম হয়েছিল ওকে আটকে রেখে দিত, এখানে
পিরিডিন তো বেস, যদি আমি পিরিডিন ইউজ করি সমস্যাটা হচ্ছে পিরিডিন কার্বক্সিলিক অ্যাসিডের সাথে রিয়াকশন করে বসে থাকবে। পিরিডিন বেস কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিড বেস রিয়াকশন এদের মধ্যে হয়ে যাবে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড আমি পাবো না, মানে কার্বক্সিলিক তো রিয়াকশন করার জন্য দরকার, তাহলে যাকে দিয়ে আমি রিয়াকশন করতে চাই সেই আমার ফার্স্ট স্টেপে অন্য রিয়াকশন করে বসে থাকবে, তাহলে এই জন্য আমার এখানে পিরিডিন ইউজুয়ালি ইউজ করি না। যদিও তোর বইতে হয়তো লেখা থাকতে পারে, বইতে দেখতে হবে ঠিক আছে লেখা আছে কিনা, এটা নিয়ে তোর চাপ নেই হতো, তোকে কনভার্সন দিলে এই জন্য আমরা বিতর্ক থেকে দূরে থাকার জন্য PCl5 ইউজ করবো, বুঝতে পারলি? তোকে নোট বলে লিখে রাখ, RCOOH থেকে RCOCl এর কনভার্সনে কোনো ডাউট যেন না থাকে, এই জন্য আমরা ইউজ করবো PCl5, বুঝতে পেরেছিস? কেন বোঝা গেছে কেন এখানে SOCl2 পিরিডিন ইউজ করলাম না, আমরা চালাকি করলাম। RCOOH থেকে RCOCl এর কনভার্সনে আমরা প্রেফার করবো কাকে? PCl5, এই কারণে। কারণ আমরা পরীক্ষার হলে অন্তত বিতর্ক থেকে দূরে থাকতে চাই, সারা বছর বিতর্ক মারামারি যা ইচ্ছা করতে পারি, পরীক্ষার হলে আমরা যেন ডাউটে ঢুকবো না, ঠিক আছে? চল পরেরটা দেখ, রিয়াকশন উইথ অ্যামোনিয়া, 10 নম্বর রিয়াকশন, রিয়াকশন উইথ অ্যামোনিয়া, ভালো করে বুঝবি, রিয়াকশন উইথ অ্যামোনিয়া। শুরু করা যাক। NH3 এর সাথে রিয়াকশন, RCOOH আঁক, অ্যারো দে, অ্যারোর উপর লেখ NH3, RCOOH একে অ্যারো দিলাম, অ্যারোর উপর লিখলাম NH3। বল প্রোডাক্ট কী হবে বলতে? RCOOH হচ্ছে অ্যাসিড আর NH3 হচ্ছে বেস। কোন অ্যাসিড কোন বেস দেখবি ক্লাস 11-এ পড়েছিলাম, অনেকগুলো অ্যাসিড বেস পড়েছিলাম। কার্বক্সিলিক অ্যাসিড H+ ছাড়তে পারে, অ্যামোনিয়া H+ অ্যাকসেপ্ট করতে পারে, ঠিক আছে? অবভিয়াসলি পারে, অ্যামোনিয়া H+ অ্যাকসেপ্ট করে NH4+ আয়ন বানায়, ছোটোবেলায় পড়তাম অ্যামোনিয়া মাইনাস স্ট্রাকচার। তো বেসিক্যালি যে H+ অ্যাবস্ট্রাক্ট করে টেনে নেয় ওকে বলে আমার কি বলতো? ব্রনস্টেড বেস। ক্লাস 11-এ 3খানা বেস ছিল, লিউইস অ্যাসিড, আর্হেনিয়াস বেস। যদি এসব তোর লাগবে না এখন, H+ ছাড়তে পারে তাহলে একে ব্রনস্টেড অ্যাসিড বলবো। তো আমার H+ ছাড়লো, অ্যামোনিয়া H+ নিল, H+ ছেড়ে দিলে কিসে কনভার্ট হবে? RCOO মাইনাসে কনভার্ট হবে। আর NH3 H+ অ্যাকসেপ্ট করলে কিসে কনভার্ট হবে? NH4+ কনভার্ট হবে। এরা ভাই এবারে কম্বাইন করে এরকম আমার বসে থাকবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট স্টেপে পেলাম হচ্ছে আমি এই প্রোডাক্টটা, তাহলে ফার্স্ট স্টেপে পেলাম হচ্ছে আমি RCOO NH4 এই প্রোডাক্টটা, বোঝা গেছে? তার মানে অ্যাসিডের মধ্যে NH3 দিলে কিন্তু আমার ফার্স্ট স্টেপে এটা ফর্ম হবে। এটার নাম আমি কি বলবো? এই আয়নটার নাম অ্যামোনিয়াম। যদি এটা CH3 হতো তাহলে বলতো মলিকুলটার নাম কি বলতাম তখন? অ্যামোনিয়াম অ্যাসিডেট, অ্যামোনিয়াম অ্যাসিডেট বলতাম এক্স্যাক্টলি। যাই হোক, এটা অ্যামোনিয়াম সল্ট বলবে অ্যাসিডেট, যাই হোক বুঝে গেছিস তুই। এইবারে পরেরটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, ভালো করে দেখবি। এটাকে বইয়ের মধ্যে মাথায় প্লাস মাইনাস আর লেখে নি, বইয়ের মধ্যে মাথায় প্লাস মাইনাস আর লেখে নি, লিখতে পারে নাও লিখতে পারে, অবভিয়াসলি ঠিকই তো ভাই। NaCl কে তো আমরা Na+Cl- লিখি না, চাইলে লেখা যেতে পারে, চাইলে নাও লেখা যেতে পারে, এইভাবে লিখেছে। এইবারে এটার মধ্যে আমরা করবো হচ্ছে হিট, এটার মধ্যে আমরা করছি হিট। হিট করলে কি হবে? ওয়াটার বার করবো, ঠিক আছে? দেখো দেখছিলাম না কিছুক্ষণ আগে P2O5 দিয়ে হিট করলাম, ওয়াটার বেরিয়ে গেছিলো, এখানে আমার ওয়াটার বেরোবে। এইবারে ওয়াটারটা কীভাবে বার করছি? মেকানিজম নেই আমাদের, ঠিক আছে? চালাকি করার টেকনিক দেখ, প্রোডাক্ট লেখার টেকনিক দেখ। দেখা দেখ, আমি চাইলে NH4 কে এরকম লিখতেই পারি ভাই, অসুবিধা তো কিছু নেই। আমি CH4-কে চাইলে CH2H2 লিখতে পারি, আমি লিখতে পারি, ঠিক আছে? মানে আমি কাউকে দেখাচ্ছি না, আমি নিজের ইচ্ছা মতো লিখতেই পারি এরকম। CH4-কে চাইলে আমি CH2H2 লিখতেই পারি, আমি কিন্তু মাঝখানে কোনো দাগ টাগ দিইনি ভাই। এটা আবার লেখা যাবে না, জানিস কেন লেখা যাবে না? কারণ H2 তো আর মলিকিউল নয় যে ভাই এর সাথে লেগে আছে, তাহলে এইভাবে আমি লিখতেই পারি। আমি যখন এর মধ্যে হিট করছি আমি এখান থেকে বার করে দেবো হচ্ছে H2O, H2 আমি এর মধ্যে বার করে দিলাম, তাহলে প্রোডাক্ট আমার কী হলো? প্রোডাক্টের ছবি আঁকতো, তাহলে আমি এর মধ্যে থেকে H2O বার করে দিচ্ছি, তাহলে প্রোডাক্টের ছবি আঁক। এর মধ্যে করলাম হিট, বেরিয়ে গেল H2O, প্রোডাক্টের ছবি আঁকছিস, এঁকেছিস ছবি? কে হলো বলতো? কী হয়েছে এটা প্রোডাক্টটা? RCONH2। এই প্রোডাক্টটা আজকের ক্লাসে আরেকবার পেয়েছিলাম, এটার নাম কি? এই যে ফাংশন গ্রুপটা পেলাম, এটার নাম কি? অ্যামাইড। তাহলে পেয়ে গেলাম কি? RCONH2। ওয়াটার আমার সাইড প্রোডাক্ট হয়েছে, ওয়াটারকে আপাতত লিখছি না, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমি পেলাম RCONH2। এর মধ্যে Br2NaOH দিলে প্রোডাক্ট কী পাবো? এর মধ্যে দেবো Br2NaOH, প্রোডাক্ট কী পাবো বলতো? আর লিখছি না, এর মধ্যে Br2NaOH দিলে প্রোডাক্ট কী হবে? খাতা থেকে বল, খাতা থেকে বল, আজকে ক্লাসে করেছি। এর মধ্যে Br2NaOH দিলে প্রোডাক্ট কী হবে?
RnH2, ঠিক আছে। রিঅ্যাকশনের নাম কি? হফম্যান ব্রোমোঅ্যামাইড ডিগ্রেডেশন। বোঝা গেল? চল বুঝতে পেরেছিস। লেখ কোশ্চেন লেখ, কনভার্ট অ্যাসিটিক অ্যাসিড টু মিথাইলামিন, কনভার্ট অ্যাসিটিক অ্যাসিড টু মিথাইলামিন। কনভার্ট অ্যাসিটিক অ্যাসিড টু মিথাইলামিন। মিথাইলামিনের ছবি আঁক দিয়ে খাতার মধ্যে ফর ফার্স্টে কমন সেন্স ইউজ করে রাখবি। মিথাইলামিন আমাকে দেখানোর কোনো দরকার নেই, তুই নিজে কনফিডেন্ট থাকলেই হবে। মিথাইলামিন, এবারে অ্যাসিটিক অ্যাসিড থেকে এই কনভার্সনটা কর। আচ্ছা আরেকটা কথা বলি, যদি আমি দেখি কোনো কনভার্সনে এই রিয়াকশনটা ইউজ করার দরকার পড়ছে, যেটা আমি করলাম, তোকে এগুলো ভেঙে ভেঙে দেখানোর কোনো দরকার নেই। তো যদি কখনো দরকার পড়ে এরকম, দেখ কার্বক্সিলিক অ্যাসিডের ওইচের জায়গায় NH2 আনবি, তুই ডাইরেক্ট এদেরকে একসাথে দিয়ে দিবি, অ্যামোনিয়া হিটকে একই স্টেপে দিয়ে দিবি। তো যদি কোনো রিয়াকশনে দরকার পড়ে কার্বক্সিলিক অ্যাসিডের OH এর জায়গায় NH2 আনার, তুই এরোর মধ্যে অ্যামোনিয়া হিট একসাথে লিখে দিবি। বুঝতে পেরেছিস? তুই এবার কনভার্সন করে ফেলেছিস কনভার্সন। তাহলে আমি কনভার্সন কীভাবে করলাম? অ্যাসিটিক অ্যাসিডের ছবি এঁকেছি। অ্যাসিটিক অ্যাসিড মানে CH3COOH, মিথাইলামিন মানে CH3NH2। তাহলে আমি ছবি এঁকেছি কার্বক্সিলিক অ্যাসিডের, অ্যাসিটিক অ্যাসিডের CH3COOH, মিথাইলামিন মানে হচ্ছে আমার এটা CH3NH2। ছবি দেখে আমি বুঝতে পারলাম এখানে একখানা কার্বন কমাতে হয়েছে। একখানা কার্বন কমাতে যদি হয় তাহলে আমি কোনো একটা ডিগ্রেডেশন মেথড ইউজ করতে হবে। ডিগ্রেডেশন মেথড যদি ইউজ করি, এর মধ্যে আমি বোরোডিন হান্সডিকার করেও করতে পারবো, স্টেপ বেড়ে যাবে। তাহলে এখানে একটা কার্বন আমায় কমাতে হবে। তাহলে কার্বন কমাতে গেলে আমার একটা ডিগ্রেডেশন মেথড ইউজ করতে হবে। এখানে আমি হফম্যান করতে পারি। তাহলে এটাকে কোন মলিকুলের মধ্যে হফম্যান করলে আমি এটা পাবো? মাঝখানে একটা সিও যদি নিয়ে চলে আসি, সেই মলিকুলের মধ্যে হফম্যান করলে আমি এই মলিকুলটা পাবো। আমি যদি এর সামনে একটা সিও নিয়ে চলে আসি, তার মধ্যে হফম্যান ব্রোমোঅ্যামাইড ডিগ্রেডেশন করলে আমি পেয়ে যাবো হচ্ছে এই মলিকুলটা। তার মানে কোন মলিকুলের মধ্যে হফম্যান ব্রোমোঅ্যামাইড ডিগ্রেডেশন করলে এটা পাবো সেটা আমি বুঝলাম। ওই যে উল্টো রাস্তায় হাঁটছি ভাই, উল্টো রাস্তায় হাঁটছি। এটাকে কোন মলিকুলের মধ্যে হফম্যান ব্রোমোঅ্যামাইড করলে পাবো? এই মলিকুলের মধ্যে করলে পাবো। বুঝতে পেরেছি? এটার মধ্যে হফম্যান ব্রোমোঅ্যামাইড ডিগ্রেডেশন করলে আমি পেয়ে যাবো এই মলিকুলটা, মাঝখান থেকে সিও বেরিয়ে চলে যাবে। রিএজেন্ট আমার জানা আছে। এখন প্রশ্ন হচ্ছে এটা থেকে এটা কি বানাতে পারবো? হ্যাঁ, এইমাত্র শিখলাম। কার্বক্সিলিক অ্যাসিডের OH এর জায়গায় NH2 আনা এইমাত্র শিখেছি। কীভাবে আনবো? এরোর মধ্যে ডাইরেক্ট লিখে দেবো অ্যামোনিয়া হিট, তারপরে পরেরটা আমি কী দেবো? Br2KOH বা Br2NH, যেটা ইচ্ছা। তাহলে এই হচ্ছে আমার কনভার্সনটা। অ্যাসিটিক অ্যাসিড থেকে বানালাম কি? মিথাইলামিন। অ্যাসিটিক অ্যাসিড থেকে বানালাম হচ্ছে মিথাইলামিন। ঠিক আছে, চল বুঝতে পেরেছি। নেক্সট পরেরটা লেখ। টলুইনের ছবি আঁক। টলুইনের ছবি এঁকে অর্থ পজিশন আবার CH3 দে। টলুইনের ছবি এঁকে অর্থ পজিশন আবার CH3 দে। তারপরের কোশ্চেন, টলুইনের ছবি এঁকে অর্থ পজিশনে CH3 দিয়েছিস। দেখ এই যে মলিকুলটা পেলাম না, বেনজিনের মধ্যে দুখানা CH3 লেগে থাকলে এই ধরনের মলিকুলকে বলে জাইলিন। ঠিক আছে, বেনজিনের মধ্যে দুখানা CH3 লেগে থাকলে ওকে বলা হচ্ছে জাইলিন, XYLENE। এই যে মলিকুলটা দেখ আমার আঁকা আছে, আমি টলুইনের রেসপেক্টে মেটা পজিশনেও CH3 লাগাতে পারতাম, সেটাও আমার জাইলিন হতো। আমি টলুইনের রেসপেক্টে প্যারা পজিশনেও CH3 লাগাতে পারতাম, সেটাও আমার জাইলিনই হতো। এই মুহূর্তে যেটা আঁকা আছে খাতার মধ্যে সেটাকে বলে অর্থোজাইলিন। টলুইনের রেসপেক্টে অর্থতে CH3 লাগানো আছে, ওটাকে বলে অর্থোজাইলিন। প্যারাজাইলিন মানে কি হতো বলতো? তাহলে টলুইনের রেসপেক্টে প্যারাতে CH3। বুঝতে পেরেছি? এরো দে, এরোর উপর লেখ অ্যালকালাইন KMNO4, সরি এরোর উপর লেখ, এরোর উপর লেখ A, এরোর উপর লেখ A। প্রোডাক্ট লেখ থ্যালিক অ্যাসিড। থ্যালিক অ্যাসিড মানে কি? বেঞ্জিনের সাথে দুখানা COOH, বেঞ্জিনের সাথে দুখানা COOH। এরো দে, এরোর উপর লেখ NH3। প্রোডাক্ট হচ্ছে B। বি থেকে এরো দে,
এরোর উপর লেখ হিট, প্রোডাক্ট লেখ সি, সি থেকে অ্যারো দে, এরোর উপর লেখ স্ট্রং হিট, প্রোডাক্ট লেখ ডি। ঠিক আছে, এই কনভার্সন তুই বাড়ি থেকে চেষ্টা করে আসবি, গুগল লেন্সের ইউজ করবি না, লাস্ট ইয়ারের ক্লাস দেখবি না, ঠিক আছে? তুই নিজেটা চেষ্টা করে আসবি, বোঝা গেল? চল আজকে এত অবধি, দেখা হচ্ছে থার্সডে।